কোনো দেশে বিয়ে না হলে শরীরে মাখানো হয় দারুচিনির গুঁড়া। 2. বিয়ের আগে কনেকে কিডন্যাপ করা রীতি যে দেশের। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের দারুণ কিছু অজানা তথ্য বলবো, যেটা শুনে আপনার হুঁশ থাকবে না। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। বিশ্বের এক এক দেশে বিয়ের রীতি রয়েছে আকাশ পাতাল পার্থক্য। কোথাও হচ্ছে বউ কেনার হাট, কোথাও বা বর কনের পালিয়ে যাওয়া। বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে কনেকে বিয়ের আগে কিডন্যাপ করে নিয়ে যান বর। তবে এটি কিন্তু মোটেই মজা করে নয়, বরং সেখানে বিবাহযোগ্য কোনো পুরুষ যে কোনো মেয়েকে পছন্দ হলে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে করতে পারেন। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই? যেখানে পুরো বিশ্বে নারীর অনুমতি ছাড়া জোরপূর্বক বিয়ে করা আইনে নিষিদ্ধ, সেখানে মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্তানে ঠিক তার একেবারেই উল্টো। এখানে আজও জোরপূর্বক বিয়ে একটি সাধারণ ব্যাপার। এর ফলে অল্পবয়সী মেয়েদের অপহরণের ঘটনা বিশ্বের অন্যান্য দেশের তুলনা অনেক বেশি। এখানে কিরগিজস্তানে জোরপূর্বক বিয়ের রমরমা সবচেয়ে গ্রামগুলোতে। দেশটির মোট 60% বিয়ের ক্ষেত্রে এই জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটে। এই ধরনের বিয়েকে নাম দেওয়া হয়েছে আল কাচু। রীতি অনুসারে ছেলেরা দল বেঁধে একটি মেয়েকে খোঁজে এবং পছন্দ হলে সঙ্গে সঙ্গে তারা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। আর এই সব ঘটনা প্রকাশ্যে ঘটে বলে জানা গেছে। তবে একটা সময় কিরগিজস্তানে কনে অপহরণে করে বিয়ের বিরুদ্ধে একটি কড়া আইন ছিল। সেই সময় এই দেশটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সোভিয়েত ভেঙে গিয়ে কিরগিজস্তান আলাদা রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর আইনের বিলোপ ঘটে। দেশের নিয়ম অনুযায়ী ছেলেরা বিবাহযোগ্য হলেই পরিবার তাকে আল কাচুর দিকে প্ররোচিত করে। শুরু হয় কনের খোঁজ। টার্গেট করা হয় সুন্দরী ও সুস্থ মেয়েদের। আর এই জোরপূর্বক বিয়ের সবচেয়ে বেশি শিকার হয় দরিদ্র পরিবারের মেয়েরা। মেয়েকে অপহরণের পর নিয়ে যাওয়া হয় ছেলের বাড়িতে। এরপর ছেলের বাড়িতে হাজির হয় মেয়ের পরিবারের লোকজনও। অনিচ্ছা সত্ত্বেও অপহৃতকে বিয়েতে রাজি হতে হয়। যেহেতু দেশটি মুসলিম অধ্যুষিত, তাই বিয়েতে সম্মতি না দিলে পরবর্তীকালে ওই নারীর বিয়ে দিতে অসুবিধায় পড়তে হয় পরিবারকে। এদিকে ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার পর অপহৃত নারীর মাথায় একটি সাদা স্কার্ফ জোর করে বেঁধে দেওয়া হয়, যার অর্থ মেয়েটি বিয়ের জন্য প্রস্তুত। অনেক সময় বয়সের কারণে বিয়ে করতে অস্বীকার করে অপহৃত। এরপর ছেলের বাড়ির লোকেরা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে। তাদের বাড়ি, ধনসম্পদ দেখিয়ে তাকে প্রলোভন দেখায়। তাতেও রাজি না হলে শুরু হয় মেয়েটির উপর অত্যাচার। যদি মেয়েটি কোনো অবস্থায় বিয়ে করতে রাজি না হয়, তাহলে ধর্ষণ ও খুন করতেও দ্বিধা করেন না তারা। 2018 সালে এমন একটি ঘটনা ঘটেছিল। সেখানে কোনো দেশে বিয়ে না হলে শরীরে মাখানো হয় দারুচিনির গুঁড়া। ছেলেমেয়েরা যতই বড় হতে থাকে ততই বাবা মায়ের চিন্তা বাড়তে থাকে তাদের বিয়ে নিয়ে। নিজেদের পছন্দ করে বিয়ের পাশাপাশি অ্যারেঞ্জ ম্যারেজ বা পারিবারিক বিয়ের চল আছে সব দেশেই। তারপরও অনেকেই সারা জীবনে জীবনসঙ্গী খুঁজে পান না, কিংবা খুঁজে নেন না। অনেকে আছেন বিয়েই করতে চান না। সমাজ, বন্ধু, প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজনকে এজন্য হাজারটা যুক্তি দেখাতে হয় নিশ্চয়ই। আমাদের দেশে এই চিত্র খুবই সাধারণ। তবে বিশ্বের এমন দেশ আছে যেখানে অবিবাহিত থাকাটা সহজে আশপাশের মানুষ মেনে নিতে পারেন না। এজন্য অবিবাহিতদের জন্য আছে শাস্তির ব্যবস্থা। ছেলেমেয়েরা যতই বড় হতে থাকে ততই বাবা মায়ের চিন্তা বাড়তে থাকে তাদের বিয়ে নিয়ে। নিজেদের পছন্দ করে বিয়ের পাশাপাশি অ্যারেঞ্জ ম্যারেজ বা পারিবারিক বিয়ের চল আছে সব দেশেই। তারপরও অনেকেই সারা জীবনে জীবনসঙ্গী খুঁজে পান না, কিংবা খুঁজে নেন না। অনেকে আছেন বিয়েই করতে চান না। সমাজ, বন্ধু, প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজনকে এজন্য হাজারটা যুক্তি দেখাতে হয় নিশ্চয়ই। আমাদের দেশে এই চিত্র খুবই সাধারণ। তবে বিশ্বের এমন দেশ আছে যেখানে অবিবাহিত থাকাটা সহজে আশপাশের মানুষ মেনে নিতে পারেন না। এজন্য অবিবাহিতদের জন্য আছে শাস্তির ব্যবস্থা। ডেনমার্কে কোনো পুরুষ যদি 25 বছর বয়সের পরও অবিবাহিত থাকেন, তাহলে তাকে পেতে হয় শাস্তি। কোনোভাবেই সেই শাস্তি এড়িয়ে যাওয়ার উপায় নেই তার। সে দেশে 25তম জন্মদিনে অবিবাহিত পুরুষের শরীরে মাখানো হয় দারুচিনি গুঁড়া। এই প্রথা ডেনমার্কে চলে আসছে শত শত বছর ধরে। দারুচিনির গুঁড়া লাগিয়েই শেষ নয়, এরপর ছেটানো হয় পানি, যেন দারুচিনির গুঁড়া খুব ভালোভাবে শরীরে লেগে থাকে। এটা করতে কারও অনুমতির প্রয়োজন হয় না, বরং এ রীতির মাধ্যমে অবিবাহিত ব্যক্তিকে মনে করিয়ে দেওয়া হয়, এবার তোমার বিয়ের বয়স হয়েছে বাছা। মজার এই প্রথার পেছনে রয়েছে এক কষ্টের কাহিনী। এই প্রথার প্রচলন কয়েক বছর আগে। শেষমায় মশলা বিক্রির জন্য ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে গিয়ে বেশিরভাগেরই আর সংসার করা হয় না। অবিবাহিতী থেকে যেতেন তারা। ব্যবসার কারণে এক জায়গায় তারা স্থায়ী হতে পারতেন না। এ কারণে বেশিরভাগ মশলা বিক্রেতা জীবনসঙ্গীও খুঁজে পেতেন না। এমন অবিবাহিত সেলসম্যানদের পেপার ডুডস বলা হত। অবিবাহিত নারীদের বলা হতো পেপার মেইডেন।
পেপার ডুডস বা পেপার মেইডেনদের পথে যাতে ডেনমার্কের তরুণ প্রজন্ম না হাঁটেন সেজন্য এই প্রথা এখনও মানা হয়। যে সব অবিবাহিতের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে অথচ বিয়ে করেননি তাদের গায়ে দারুচিনির গুঁড়া মাখানো হয়। অবিবাহিতদের বয়স 30-এর কোঠা পার হলে শুধু দারুচিনি নয়, সঙ্গে মরিচের গুঁড়াও মাখানো হয় তাদের শরীরে। কখনো কখনো সঙ্গে ডিমও মেশানো হয়। তবে বিয়ের জন্য এমন প্রথা চালু থাকলেও ডেনমার্কে কিন্তু বর্তমানে একজন নারীর বিয়ের গড় বয়স 32, আর পুরুষদের ক্ষেত্রে 34 বছর। 25 বছর বয়সের আগে এই যে শাস্তি দেওয়ার যে রীতি সেটা আসলে মজা করে করা হয় এখানে। মূলত বন্ধুরাই বন্ধুর 25তম জন্মদিনে কাজটি করে থাকেন।